এটা হচ্ছে বৃহস্পতির যন্ত্র। বৃহস্পতি যন্ত্র গ্রহজনিত অনিষ্ট এবং দুঃখ নিবারণের জন্য নবগ্রহ যন্ত্র আমি দিচ্ছি। 9টা গ্রহের জন্য যন্ত্র আমি একটা একটা করে আমি দিচ্ছি এবং সঙ্গে আবার লাস্ট একটা একসঙ্গে আমি দেব। যাদের জন্মকুণ্ডলিতে এই সমস্ত গ্রহগুলো খারাপ অবস্থায় বসে আছে, বিভিন্ন ঘরে খারাপ অবস্থায় বসে থেকে যন্ত্রণাদায়ক হচ্ছে, সেই কাজ সফল হচ্ছে না। আর বৃহস্পতি হচ্ছে এটি অত্যন্ত পাওয়ারফুল একটি এটা গ্রহ আমাদের, যেটা আমাদের কাজ করে থাকে আমাদের জীবনে বৃহস্পতি। এবং বৃহস্পতি যদি আমাদের ছকে খারাপ থাকে, জন্ম ছকে, অত্যন্ত অশুভ ফল আমাদের লাভ করতে হয়, অশুভ বিভিন্ন জিনিসের সামনাসামনি মুখোমুখি হতে হয়। তাই জন্য এই যন্ত্রটা বৃহস্পতিবার একটা ভোজ্যপত্রে আপনি অষ্টগন্ধা দ্বারা ডালিম গাছের কলম বা ডালিম গাছের কোনো কাঠি দিয়ে আপনি ভোজ্যপত্রের মধ্যে এইটা লিখবেন। লিখে এবারে আপনার সাধ্য মতন রূপোর তাবিজ বা তামার তাবিজে ভরে কি করবেন, ওটা আপনি লাল কারে, পুরুষরা ডানাতে, মেয়েরা গলায় লাল কারে ধারণ করবে। আচ্ছা, এটা আর একটা জায়গায় এটা লিখে রাখতে হবে। এই 45 দিনের মধ্যে আপনি 108 বার করে, রোজ 108 বার আপনি পারবেন না, যদি পারেন তো করবেন। 45 দিন এর মধ্যে আপনি যতবার পারবেন 108 বার করে এটা আপনি লিখবেন। এবার পুরো 108 বার লিখলেও হবে, কারণ মানুষের পক্ষে তো সম্ভব না। ওইটা হচ্ছে আসল, ওটা করলে তো পুরোপুরি পাওয়ার পেয়ে যাবেন। যদি প্রত্যেক দিন 108 বার করে আপনি করতে পারেন, ফুল পাওয়ার আপনি পেয়ে যাবেন বৃহস্পতি থেকে। কিন্তু যারা পারবেন না তারা আপনি 45 দিন আপনার গলায় ধারণ করে রাখছেন। এবারে 45 দিন ধারণ করে রাখার পর এবারে কি করবেন, আপনি যতটা পারছেন আপনি 108 বার লিখছেন বা 216 বার লিখছেন, মানে 108 108 যতবার পারবেন লিখবেন। 45 দিন যেদিন থেকে পড়বেন, পুরো 45 দিনের মাথায় কি করবেন, আটার গুলি করবেন, বড় করে আটার গুলি করে তাবিজটাকে ভরবেন। ভরে আপনি ওটা নদীতে বা পুকুরে যেখানে মাছ খায় ভাসিয়ে দিয়ে আসবেন। যদি একবার কোনো মাছ আপনার এই জিনিসটা খেয়ে নিতে পারে, তাহলে জানবেন আপনি এই পুরো বৃহস্পতি যে খারাপ দোষ, খারাপ ঘরে বসে আছে, তার থেকে আপনি পুরোপুরি মুক্ত অবশ্যই হয়ে যাবেন। আর এই কাজটা করবেন বৃহস্পতিবার দিনকে।